নমস্কার, আমি বিজয়। আপনারা দেখছেন বিজয় বাংলা। তো আমি আজকে উপস্থিত এতদ অঞ্চলের একজন সমাজসেবী, মাতৃভূমি ক্লাব, গোটা বরাক উপত্যকার সবাই এই ক্লাবকে জানে। তো আজকে ক্লাবের সভাপতি ডাংশুবাবুর কাছে আমি আসলাম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, তো ধলাই বিধানসভা নিয়ে। তো প্রথমে বিজয় বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাকে নমস্কার। তো আজকে যে বিষয়ে আমি আপনার সঙ্গে বিস্তারিত জানবো, যে ধলাইতে ইতিমধ্যে বিজেপি অনেক প্রার্থী রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। তবে নিহার রঞ্জন দাস যেভাবে ধলাইয়ের আনাচে কানাচে যাচ্ছেন বা বিভিন্ন শিলান্যাসও করছেন, তবে আপনি যেহেতু একজন সমাজসেবী, এতদ অঞ্চলের সবার পরিচিত মুখ, ধলাইয়ের আদিবাসী, বহু বছর থেকেও যদিও রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তবে কিছুটা হলেও আপনি জানতে পারবেন। তবে এবার কি 2024-এ যদি পুনরায় নিহারঞ্জন দাসকে যদি টিকিট প্রদান করা হয়, তবে কি জয়ী হবেন, বা জয়ী হলে এমন কাজ করবেন নাকি যে 1 বছরের মাথায় নিহারঞ্জন দাস ধলাইয়ের মন জয় করতে পারছেন, তবে 2024-এ যদি ফের পুনরায় যদি টিকিট পান, তাহলে কি করবেন? আপনার বিস্তারিত জানতে চাই। দেখুন, ধলাই বিধানসভা সমষ্টি বিজেপির একটা শক্ত ঘাঁটি। এখানে শুধু নিহার রঞ্জন দাস নয়, এখানে ভারতীয় জনতা পার্টির যাকেই মনোনীত প্রার্থী করা হবে বিপুল ভোটে এখান থেকে জয়লাভ করবে। কারণ আমি যেটা দেখে আসছি, যে 1991 ইংরেজির থেকে এখানে আমাদের যিনি বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য, উনি এখানে 5 বারের বিধায়ক, এবং উনার নেতৃত্বে, পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের নেতৃত্বে এখানে একটা ধলাই বিধানসভা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির একটা শক্ত ঘাঁটি, একটা ভিত ওনারা মজবুত করেছেন। উনি 2 বার মন্ত্রী ছিলেন। আর পরিমল শুক্লবৈদ্য মহাশয় 2 বার মন্ত্রী থাকা অবস্থায় ধলাই বিধানসভা সমষ্টির প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ধলাইয়ের বিভিন্ন পঞ্চায়েত সমষ্টিতে যেভাবে ডেভেলপমেন্টের কাজ হয়েছে, বিশেষ করে আমি যদি বলি যে পরিমলদার ক্ষেত্রে রাস্তাঘাটের একটা আমূল পরিবর্তন হয়েছে। আমরা আজকে যত জায়গায় যাচ্ছি না কেন, যতটা রাস্তা উনি তৈরি করেছেন সব পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে তৈরি হয়েছে। আগে কিন্তু সেই সমস্ত জায়গায় এই ধরনের রাস্তা ছিল না। আর যেহেতু এখানে আপনি নিহার রঞ্জন দাসের কথা শুরুতে উল্লেখ করেছেন, নিহার রঞ্জন দাস উপনির্বাচনে এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করা হয়েছিল, এবং উপনির্বাচনে দল ঐক্যবদ্ধ থেকে এখানে একটা শক্ত লড়াইও হয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এবং নিহার রঞ্জন দাস সেই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টির এই সমষ্টির যারা সম্মানিত কর্মকর্তারা আছেন ভারতীয় জনতা পার্টির, অক্লান্ত পরিশ্রম ওনারা করেছেন। আমরা দেখেছি আমাদের বর্তমান যিনি মন্ত্রী কৌশিক রায়, উনিও এই মাঠে ছিলেন। বিভিন্ন সমষ্টির বিধায়করা এই মাঠে থেকে কাজ করেছেন। এখানকার যিনি সাংসদ পরিমল শুক্লবৈদ্য, উনি কাজ করেছেন। এবং আমাদের বিশেষ করে ধলাই সমষ্টির ভারতীয় জনতা পার্টির যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন, কর্মীরা আছেন, অক্লান্ত পরিশ্রম করে নিহার দাস জয়ী হয়েছে। এবং জয়ী হওয়ার পরে যেটা বাস্তব চিত্র, যে এখানে আমি কোনো পক্ষপাতিত্ব করছি না, দেখলাম যে নিহার দাস জনসাধারণের সঙ্গে একটা সম্পর্ক রেখে, ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক একটা রেখে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, একজন বিধায়ক হিসেবে যতটুকু করণীয় 1 বছরের মাথায় উনি করে যাচ্ছেন, যে সেটাতে কোনো দ্বিমত নেই আমার, যে নিহার রঞ্জন দাস নির্বাচিত হওয়ার পর উনি কাজ করছেন না এই ধরনের না। উনি প্রচুর কাজ করছেন, যেটা কল্পনাও করা যায় না, বা সেই কল্পনাতে ছিলাম না যে নিহার রঞ্জন দাস ততটুকু করতে পারবে। তার চেয়ে বেশি বরঞ্চ নিহার রঞ্জন দাস জনগণের জন্য কাজ করছেন, জনগণের পাশে থেকে কাজ করছেন।
আমরা দেখতে পাচ্ছি যে গত উপনির্বাচনের সময় যে আরেকজন প্রার্থী অমিয়কান্তি দাস, তিনি বিগত 10 বছরের উপর থেকে তিনি ধলাই বিজেপির হয়ে টিকিটের দাবি করে আসছিলেন। উপনির্বাচনের সময় দেখা গেল যিনি নিহারঞ্জন দাসকে টিকিট প্রদান করা হয় ধলাই থেকে। তবে ধলাই থেকে যে এক বছরের জন্য যে নিহারঞ্জন দাসকে টিকিট প্রদান করা হয়েছিল, তবে নিহার বাবু জয়ী হয়েছেন, তখন দেখতে পাচ্ছি অনেক লোক নিহারঞ্জন দাসের বিপক্ষে ছিলেন, যে বলছেন যে নিহারঞ্জন দাসকে টিকিট না দেওয়ার জন্য, অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়ার জন্য। তবে এক বছর যেভাবে কাজ করছেন, জনগণ তো বুঝে নিয়েছেন যে এক বছরের মাথায় অনেকটাই কাজ করছে। তবে 26-এ কি ফের যদি টিকিট পান নিহারঞ্জন দাস, তবে কি নিশ্চয় দলাই থেকে কি জয়ী হবেন, মানে বিপুল ভোটে? টিকিটের ব্যাপারটা দেখুন, এখানে টিকিটের ব্যাপারটা যে কোনো দলের হোক, আজকে ভারতীয় জনতা পার্টি বলে কথা নয়, এখানে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, টিকিটটা নির্ধারণ করবে কেন্দ্রীয় এবং রাজ্যিক নেতৃত্ব, যারা এখানে টিকিট পাবে। আমার ধলাই সমষ্টিতে আবেদনকারী 5-6 জন আছে যতটুকু আমি জানি। তার মধ্যে কিন্তু অমিয়কান্তি দাস উনিও আছেন, এবং অমিয়কান্তি দাস এখানকার দীর্ঘদিনের একজন বিজেপির বরিষ্ঠ উনি নেতা, এবং ইনি একজন ভদ্রলোক। উনি দাবি জানাচ্ছেন টিকিটের জন্য। তাছাড়া অন্যান্য আরও যারা প্রার্থী আছেন ওনারাও জানাচ্ছেন। এখন দল এখানে 26-এর নির্বাচনের জন্য কাকে নির্ধারণ করবেন, সেটা দলীয় নেতৃত্ব যারা আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যিক নেতৃত্ব বা কিছুটা জেলা নেতৃত্বের উপরও থাকে। যদি থাকে এইভাবে মানে টিকিট প্রদান করা হবে। আর আমি আগেই একটা কথা বলেছি যে আমাদের ধলাই বিধানসভা সমষ্টি, এখানে বিশেষ করে পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে এখানে একটা শক্ত ঘাঁটি রয়েছে। এখানে প্রার্থী যে হবে বিপুল ভোটে জয়ী হবে। ধন্যবাদ শ্রীরাংশুবাবুকে। তিনি একটি উল্লেখ করছেন যে বললেন যে নিহারঞ্জন দাস 1 বছরের মাথায় অনেকটা কাজ করছেন। যদি 1 বছরের মাথায় এইভাবে কাজ করতে পারছেন, তাহলে 2026-এ যদি টিকিট পান, যদি দল পুনরায় যদি টিকিট প্রদান করে নিহারঞ্জন দাসকে, বিপুল ভোটে কিন্তু জয়লাভ হবে। ধন্যবাদ।